কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার মিস্ত্রিরা ভালো আছে। ভালো নাই শুধু জাকির ভাই কাজ করতে করতে আজকে সারাদিন ক্লান্ত। উনি আমার এই কলমটা উনি বসাইতেছে 16 নাম্বার কলম। আমার 16 নাম্বার কলমটা জাকির ভাই নিজে হাতে বসাইতেছে। এখন এই যে গ্রিড লাইনের সুতা দেওয়া হয়েছে এখানে, এখন গ্রিড লাইন যাক উপরে দিয়ে নিল নেক, নিচে দিয়ে নিল নেক, সুতা শুধু হাট করে বানলে হইব। এই যে আমার মিস্ত্রিরা সুতা টাঙ্গাইতে গেছে। এই যে মানুষ বলে না এক জায়গায় বেশি মানুষ থাকলে সমস্যা, এই কারণে সুতা টাঙ্গাইতে গেছে। এখানে মানুষ বেশি থাকার কারণে কেদে 1 গেফে, কেদে 2 গেফে, কেদে 3 গেফে, এটা আমার কাজের পরিস্থিতি চলতেছে। আর আজকে যদি আমার পিলার, আমার এই ছাটারগুলো যদি 1 ইঞ্চি যদি ঢালাইতে যদি ক্যারেক করে, তাহলে আজকে মিস্ত্রিকে কপালে কি দুঃখ আছে মিস্ত্রিরা ছাড়া আর আল্লাহ জানে, আর মিস্ত্রিরা জানে। হ্যাঁ এখানে বাজছে, এখানে ফিলারে বাজছে না, দৌড়ে লাগব কি আর টু উসকে দে তুই বেড়া আরেক প্যাকেজ করস। এটা তো ইয়েন দে হয়েছে সারি দে। হ্যাঁ ঠিক আছে জাকির ভাই, বাদ দিল এলা না নামলো। আপনি উত্তরাতে লইছেন কেন জাকির ভাই? জাকির মিস্ত্রি হলের ডাক নিতেছে উত্তরাতে, উত্তর দক্ষিণে। আমাদের আরেক মুরব্বী আমাদের সুতা ডালে শুধু ডিস্টার্ব করতেছে। নেন নেন জাকির ভাই, সাই আমনে ভাই কোন হাতে নিতেছেন? এই যে ঠিক আছে ভাই, একদম বরাবর, একদম বরাবর, ঠিক আছে 100-100। দেন স্যার আমাদের রিংটা আনলাম। স্যার রিংটা কেমনে বসান আপনারা কি বুঝাই দিয়েছেন? এখন আপনারা গ্রিড লাইনের দাগ দেওয়ার পরে এইভাবে একটা সুতা নেবেন। সুতা দাগ এটা নিচেরটা দোষা দেন, মোবাইল ভাঙিয়ে লাগবে ওইসা অত আরেক বোকা আগে দাগ দে তো মাথা লাগাই কিছু দেয় না, ভিডিও তো কিছু দেখা যায় না। এই যে আপনারা একটা সুতা নেবেন, সুতা নিয়ে এইভাবে সুন্দর মতো দাগাই নেবেন, তাহলে আপনাদের গ্রিড লাইনটা 100-100 থাকবে, কোনো ডাইকোনা থাকবে না। আর যদি পারেন মাঝখানের এই দাগটার একটা মাটান ব্যবহার করবেন, তাহলে আরো সুন্দর হবে। হ্যাঁ ঠিক আছে বসান। হ্যাঁ ঠিক আছে, আপনি রিংটা উল্টে দেন। হ্যাঁ রিংটা উল্টান, এই রিংটা উল্টান, ঠিক আছে উল্টান। এইভাবে বসবো, ঠিক আছে। এখন আমার বসান, ঠিক আছে। ওই মাথাটা একটু ঘুরবো, ঠিক আছে। হালকা হালকা একটু এদিকে যান, হালকা অবশ্য জানাবেন আমার মিস্ত্রিদের কাজগুলো কিরকম হইতেছে। আর আপনারা সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কিছু শিখার থাকলে এখান থেকে শিখবেন, আর যদি কিছু শিখার না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে শিখানোর মতো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। রিংটা ধর, 2 কোনা 2টা হাত দে। এই ঠিক আছে, এইভাবে ধরি সুন্দর করে উত্তরাতে ঠুস করি চালাবে আল্লাহ নামলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জাকির ভাই। আদান দিল
সুতা খুলে সুতা বেগিন খুলিয়ে আলান, এই সুতা সব খোলেন স্যার। আপনার এটার বাতি এদিকে আর এদিকে ড্রয়িং তো আমার থেকে আছে যেটা, এটা আপনার সুতার সাথে মিলে কিনা একটু দেখেন ভাই। রিং বসাইছেন? হ্যাঁ রিং বসাইছি। কোন দিকে 3.5 কোন দিকে নিছেন? 3.5 আমি এইদিকে দিছি আর এইদিকে দিছি। আমি একটু ড্রয়িংটা দেখি। ঠিক আছে না স্যার? তাই একটু উস্তাদ একটু একটা মিনিট সময় দেন আমারে। আমার 5 ইঞ্চি হচ্ছে যে বাম পাশে 5 ইঞ্চি। স্যার কোনটা গ্রিড লাইন? এটা গ্রিড লাইন এটা, ঠিক আছে? এটা এটা হচ্ছে গ্রিড লাইন আমাদের। এই যে আমার 5 ইঞ্চি কোন দিকে স্যার? কলমিটার এমনি দেখা এখানে এমনি এমনি কই এমনি না, আমাদের কলমিটার এমনি এই তো এমনি এমনি তো, এটাই তো। কোনটা? এইটাই সামনে শো কলম এটা না? জি এটা আমার বাম পাশে হচ্ছে 5 ইঞ্চি আর আমাদের দিকে হচ্ছে 5, ঠিক আছে? ডান পাশে হচ্ছে 13 আর সামনের দিকে হচ্ছে 7, ঠিক আছে? ক্লিয়ার আছে? তাহলে আমি 3.5 ইঞ্চি, আমি রিং 3.5 ইঞ্চি নিচ্ছি বাম পাশে আর আমাদের দিকে, ঠিক আছে? একটু দেখা দিন একটু আমাদের বাম পাশে নিচ্ছেন যে এটা আমাদের এইদিকে আছে 3.5। হ্যাঁ এদিকে 3.5 আছে, এদিকে 3.5 আর এদিকে 3.5 ইঞ্চি কেন নিচ্ছি? কারণ 3.5 ইঞ্চি আমাদের রিংয়ের সাইজ আর 1.5 ইঞ্চি হচ্ছে আমাদের কি ক্লিয়ার কভারিং। এই দুটা মিলে আমাদের 5 ইঞ্চি, আমাদের লেআউট হিসেবে আমাদের 5 ইঞ্চি সুতা। তো আমরা সব কলমে গিয়ে আরো 1 ইঞ্চি কি করবো? বাড়তি ক্লিয়ার কভার হিসেবে আমার আরো 1 ইঞ্চি মানে 2.5 ইঞ্চি আমাদের ক্লিয়ার কভার হবে। জি স্যার। ঠিক আছে স্যার, আপনি আমাদেরকে কাজটা বুঝাই দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকেন।